হ্যালো অ্যান্ড গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলো বন্ধুরা, আজকে চলে এসেছি বিকেলবেলা নতুন একটা ব্লগ নিয়ে। কোথায় যাচ্ছি না যে সবই তোমার সঙ্গে শেয়ার করে দেখতে থাকো। তো দেখো না বন্ধুরা, বলতে বলতে চলে এসেছি মামাবাড়ি স্কুলে কেন এসেছি না, তো আজকে হচ্ছে এক্সিবিশন। তো এক্সিবিশনের বিশেষ একটা পার্ট নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। দেখবে তোমাদের অবশ্যই যে ভিডিও দেখলে ভালো লাগে, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো। হ্যাঁ, বাড়ির কচিকাদের অবশ্যই দেখিও, তাদের কিন্তু ভিডিওটা দেখতে অবশ্যই ভালো লাগবে। তো তাদের নিয়ে বসো আর দেখো ভিডিওটা। একটু রিকোয়েস্ট তোমাদের কাছে রইলো, আর নতুন বন্ধুরা যদি ভিডিও দেখে ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন ওদের বলতে গেলে স্কুলে দুটো বিল্ডিং, তো এই বিল্ডিংয়ে এই একটা পার্ট বিল্ডিংয়ে না পুরো ফ্লোরটার জুড়েই এই কতগুলো পরপর 3-4টে ঘর ধরে ওদের এক্সিবিশনের এই জিনিসগুলো সাজিয়ে থাকে। তো দেখো ঢুকেই তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণটা হাতের কাজ, স্কুলে ওদের বাচ্চাদের দিয়েই করায়, সেইগুলোকে নিয়ে ওরা একটা এক্সিবিশন করে। তো দেখতেই পাচ্ছ, এখন তোমরা দেখো, তাই আগে দেখতে থাকো। তোমার আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো চলো দেখতে থাকো, বেশ ভালো লাগছে। ওদের সঙ্গে সঙ্গে না এটা দেখতে দেখতে সেই ছোটোবেলায় ফিরে গেছি না। তো সেই আমাদের ছোটোবেলার জগতে সেই ফিরে গেছি, সেই কার্টুন নিয়ে একটা উত্তেজনা, সেই কার্টুন দেখা। আর এরকম সুন্দর সুন্দর কাজ দেখতে কার না ভালো লাগে না বলো। তো দেখছিলাম, দেখতে এসেছিলাম। 3 দিনব্যাপী অনুষ্ঠানটা এই এক্সিবিশনটা চলে। তো তার মধ্যে আমি শেষের দিনে এসেছিলাম রোববারে। তো তারপরে এই যে পুরো ফ্রেমবন্দি করে নিলাম, ক্যামেরাবন্দি বা মোবাইলের ক্যামেরাবন্দি করে নিলাম, করে নিয়ে ভাবলাম তোমার সঙ্গে একটু শেয়ার করে নিই কী সুন্দর জিনিসগুলো দেখো সাজিয়েছে। হ্যাঁ, অবশ্য সাজিয়েছে। মাঝখানে আমি অবশ্য তোমাদের একটুখানি আমি একটু ভয়েস ওভারটা বন্ধ করলাম, তাই তোমরা নিজেরাই শুনে কী সুন্দর ওরা একটা বর্ণনা দিচ্ছে। দেখো শোনোটা আবার ইংলিশে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর, সব এইগুলো হচ্ছে না ওই পিচবোর্ড দিয়ে তৈরি, পিচবোর্ড বলো, কার্ডবোর্ড বলো, ওই দিয়ে তৈরি, মাউন্ট বোর্ড, এই ধরনের জিনিস দিয়ে তৈরি। তো বেশ কালারিং করা বাচ্চাদের করে থাকে, তার মা বাবা একটু গার্জেনের হেল্প করে থাকে। তো এইগুলো চালিয়েছি, যখন ভাবলাম ওদের মুখে শোনাবো, কীভাবে জিনিসগুলো বর্ণনা ওদের মুখে তোমাদের শোনাবো, কিন্তু যে এত ওখানে হয়েছে তোমাদের আর শোনাতে পারলাম না, তাই বাধ্য হয়ে আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। তো পরে যদি পারি তোমাদের অবশ্যই ওদের মুখে শোনাবো বর্ণনাগুলো দেওয়া, যে কীভাবে কোন জিনিসটা কীভাবে তৈরি হয়, তার জিনিসটার গুরুত্বটাকে বা কী। তো দেখো তোমরা প্রত্যেকটা কাজ কি বলো, এক একটা কাজ একটা অতুলনীয়, একটার সঙ্গে একটা জুড়ে আছে, এতটা সুন্দর, বেশ ভালো লাগে এগুলো। দেখো ফটো ফ্রেম, তো প্রত্যেকটা কাজ মিকি মাউস বলো, টেবিল ল্যাম্প বলো, কি সুন্দর করেছে প্রত্যেকটা। বলো না 3-4টে রুম জুড়ে এই এক্সিবিশনটা করে থাকে। বাচ্চাদের নিয়ে যাওয়া যেতে বলে, ওই এক্সিবিশন যেতে বলে, কিন্তু আমরা হয়তো রোজ দিন গিয়ে ওঠে না, রোজ দিন গেলে তো কোনো কথাই ছিল না, কিন্তু বাচ্চারা তো এখান থেকে রোজ দিন গেলে বাচ্চাদের কোনো কথাই নেই, ও তো একবার গেলে তো রোজ দিন যেতে চাইবেই। তো সবসময় সকালবেলা স্কুল ছুটির পর থেকে তখন এক্সিবিশনটা তো চালু করে 9:30 থেকে, কিন্তু প্রতিদিন তো যাওয়া হয়নি। রোববারটা যেহেতু ম্যাক্সিমাম লোকরা রোববারটা যায়, ম্যাক্সিমাম গার্জেনে, কেন রোববার দিয়েও ছুটির দিন, আর ওই দিন স্কুলের চাপটাও থাকে না, স্কুলে যাওয়া বা নিয়ে আসা বাড়িতে বাচ্চাদের সেই জিনিসটা থাকে না। তো ম্যাক্সিমাম রোববার করেই সবাই ম্যাক্সিমাম যায় রোববার করে ভিড়ও হয়। তো যাই হোক, এক্সিবিশনে তখন গেলে বেশ ভালোই লাগলো। আর মাম্মাম তো ঘুরে দেখছে, আর আমি দেখছি, আর তার মাঝে ছবিগুলো তুলছি। দেখো কি সুন্দর জিনিসগুলো বলে, প্রত্যেকটা হাত এত হাতের কাজগুলো এতটা সুন্দর। তো প্লাস তোমার একদম কিশোরলয় থেকে, যেহেতু ওদের 4 অবধি একটা মর্নিং সেকশনটা চলে, তো পুরো কিশোর থেকে 4 অবধি যে প্রত্যেকটা সেকশানে 3টে করে সেকশন, প্রত্যেকটা সেকশানে আলাদা আলাদা করে কাজ দিয়ে থাকে ম্যামরা। তো তাই সেইগুলো তাদের মধ্যে থেকেই বাছাই করে, যেগুলো ম্যামদের খুব ভালো লাগে তাদের মধ্যে থেকে বাছাই করে সেগুলোই ম্যামরা এক্সিবিশনে রাখে। হ্যাঁ, সবারটাই নেয়, তাদের মধ্যে দিয়ে ম্যামরা বেছে সিলেক্ট করে নেয়। তবে খুব ভালো লাগে জিনিসগুলো দেখতে। তবে সবার জিনিসগুলো সাজিয়ে রাখলে অবশ্যই আরও ভালো লাগতো। কিন্তু প্রত্যেকটারই বাচ্চাদেরই তো একটা এক্সপ্রেশন থাকে, দেখতে বেশ প্রত্যেক বাচ্চাদের একটা আগ্রহ থাকে, বা তাদের একটা ইচ্ছা হয় যে না আমার জিনিসটা এক্সিবিশনে গিয়ে আমি দেখতে পারবো। তো এক্সপেকটেশন যাই হোক ওটা থাকে। তো যাই হোক, সেই জন্য বেশ ভালো লাগে। তো সবসময় তো ভাবি বড়দের নিয়ে ভিডিও করি, রান্নাবান্না হোক বা ব্লগ ভিডিও যাই করে থাকি, রান্নাবান্না বা কোথায় ঘুরতে যাওয়ার ভিডিও করে থাকি। তো আজকে ভাবলাম এই ব্লগটা করি বাচ্চাদের সঙ্গে সম্পূর্ণ, কেন ওদেরও একটু দেখলে আমি অবশ্যই ভালো লাগবে এই ভিডিওটা। তো খুব সুন্দর দেখো সুন্দর ঘর দিয়ে আবার ঘর বানিয়েছে, আবার টালি খড়ের ঘর, আবার অ্যাডভেস্টার দেওয়া করে, এতটা সুন্দর বানিয়েছে না, পুরো মনে হয় নিখুঁত। দেখছি আমি খালি ভাবছি কি সুন্দর সুন্দর কাজগুলো করেছে। আবার দেখো না ঘড়ি বানিয়েছে, আবার বিভিন্ন কার্টুনের ক্যারেক্টার বানিয়েছে। হ্যাঁ, আর এখানে দেখো রথ,
জগন্নাথ দেবের রথ বানিয়েছে, দেখো কি সুন্দর সব। তো বেশ ভালো লাগছে দেখতে না। তো আমি দেখছিলাম, দেখে একদম মানে কী বলবো, তাকিয়ে দেখছিলাম আর ফ্রেম ঘুরে ঘুরে সমস্ত জিনিসগুলো দেখছিলাম, ফ্রেমবন্দি করছিলাম। আর এই যে দেখছো, এই যে গলায় ঘন্টি লাগানো, এটা কিন্তু মামামের করা না, মামাম করেছে, একা করেনি, আমি একটু হেল্প করেছি। তো এই জিনিসটা মামামের করা, এই যে গলায় ঘন্টি বাঁধা ডোরেমন। আরেকটাও ছিল, ওটা হচ্ছে কি বলবো, কিটি, হ্যালো কিটি ছিল ওটা ভেতর, ওটা পরে তোমাদের হয়তো তোমার খেয়াল করোনি বা তোমাদের আমি সেভাবে বলে উঠতে পারি, সেগুলো তোমাদের পরে দেখাবো। আর এক একটা ঘরে এক এক রকম জিনিস সাজানো। তো এখানে দেখো প্রচুর সিনারি দিয়ে সাজিয়েছে, এটা অবশ্য বড়রা সাজিয়েছে। আরও আছে তোমাদের, আরও তোমরা আগে দেখবে। এটা তো গেলে প্রথম পার্টটা তোমাদের দেখাচ্ছি, নেক্সট পার্টে আরও সুন্দর ভালো ভালো জিনিস তোমরা দেখবে। আমিও আশায় রইলাম তোমার নেক্সট পার্টটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো সবটা প্রথম পার্টে দিয়ে উঠতে পারলাম না, কেন তোমরা দেখো লং ভিডিও তোমরা দেখতে চাও না, আর বেশি লং ভিডিও তোমরা দেখতে চাও। তো আমার এইটুকুনি অনুরোধ রইল বন্ধুরা, তোমরা মিনিমাম ওই ভিডিওটা দেখো যতটা পারো, কিন্তু হ্যাঁ স্কিপ করে প্লিজ বন্ধুরা দেখো না, স্কিপ করলে ক্ষতি হয়, বরঞ্চ তোমারও যেরকম আমারও হতে হবে। প্লিজ বন্ধুরা এটা করো না, এই জিনিসটা করো না বন্ধুরা প্লিজ। তোমাদের যেইটুকুনি ভালো লাগে সেইটুকুনি ভিডিওটা তোমরা দেখো। আর এখানে দেখো কি সুন্দর কম্পিউটারে ডেস্কটপ সাজিয়েছে, কি সুন্দর দেখো কম্পিউটার, কি সুন্দর বেশ ভালো লাগছে। মানে পুরো একদম মিনি কম্পিউটার, পুরো সত্যিকারের মতন কিবোর্ড বলো, তারপরে সিপিইউ বলো, কিন্তু সাজিয়েছে বেশ ভালো লাগছে। মাউসগুলো সাজিয়েছে খুব বেশি ভালো লাগছে, দিকে মোবাইল ফোনও সাজিয়েছে বেশ ভালো লাগছে দেখতে বলো। তো যাই হোক, আর এখানে দেখো অ্যাপেলের বলো আর কী সেট হয়, এমনি নর্মাল ফোন বলে রেখেছে, বেশ ভালো লাগছে। তো এখানে কম্পিউটার বিভিন্ন ডিভাইসগুলো রেখেছে এখানে, বেশ ভালো লাগছে। তো আরও আগে অসংখ্য জিনিস দেখতে পাবে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো। চলো বন্ধুরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো বেশি কথা না বলে চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো।
চলো দ্বিতীয় ঘর তো পেরিয়ে গেলাম, এবার চলো তৃতীয় ঘরে যাওয়া যাক। আর এখানে কী কী আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো দেখা যাক এখানে কী কী আছে। চলো যাওয়া যাক আর ভিতরে ঢোকা যাক আর দেখা যাক কী কী এখানে আছে। তো এখানে দেখো বন্ধুরা বেশিরভাগ গাছগাছালি, মানে বড় বাড়ি, না বড় বাড়ি তো না, এটা মনে হচ্ছে কোনো কাহিনী আছে এটা নিয়ে। তো চলো তো বন্ধুরা ভিতরে ঢুকি আর দেখি কি গল্প আছে এখানে, কি গল্প এখানটা দেখি, চলো দেখতে থাকি। তো এখানে দেখি মনে হচ্ছে একজন ছাদে বসে আছে একজন মহিলা, আর এখানে একজন দাদু। তো চলো তারপরে দেখো এই যে বাইরে বসে কাজে কে কাজে, চলো দেখি। তারপরে দেখো এখানে নিচেও কতগুলো ঘর সাজানো আছে। তো চলো যাওয়া যাক। এখানে দেখো সম্পূর্ণ মানে গ্রামের দৃশ্য, গ্রামের বাড়ি ঘর, গ্রামের গাছপালা, যেরকম হয় গ্রামের পরিবেশ যেরকম হয় সেই রকম। তো গ্রামের গরুর গাড়ি এখানে আছে, আর এখানে বাজারও পাশে বসছে। তো এটা পাশে তো দেখো বাজারও দেখা যাচ্ছে, এদিকে মাথায় করে শাঁসি ভাড়া চলছে। তো এখানে এবার গরুর গাড়ি চলছে, গাছপালা। তো চলো আগে গিয়ে দেখা যাক কী কাহিনী আছে এইখানে, কোনো এই ঘরটা জুড়ে কী কাহিনী আছে, এখানে কী কাহিনী বর্ণনা করেছে। তো চলো বন্ধুরা দেখা যাক। তো এখানে দেখছো একটা বেশ বাজার, বড়সড় বাজার বসছে। তো এই জিনিসটা দেখে তোমাদের কি কিছু মনে পড়লো বন্ধুরা? আশা মনে পড়লো? তো মনে পড়লে একটু বলো তো, জানি তো কমেন্ট করে কী মনে পড়লো এই ঘরটা দেখে। তো এই যে এই পরিবেশটা দেখে, এই যে সবজি সব নিয়ে বসছে, বাজার বসছে একটা গ্রামে। তো তোমরা কি ধরতে পেরেছো কি? তো না ধরতে পারলে তোমাদের জানিয়েই দিই, এটা হচ্ছে ওই যে ছোটোবেলা আমরা পড়ে এসেছিলাম কুমোরপাড়ার গরুর গাড়ি, সেই কবিতার লাইনগুলো জুড়েই মানে এখানে সাজানো হয়েছে একটা বাজার। আর ওই যে কুমোরপাড়া গাড়ি চালায় বংশীবদল, সঙ্গে যে যায় ভাগ্নবদন, হাট বসেছে শুক্রবারে মুন্সিগঞ্জের পদ্মা পারে। তো এই দেখো সেই দেখতেই পাচ্ছ, তোমাদের যেটা বলছি দেখো সেই ওই কুমোরপাড়ার গরুর ঘাড়ি সম্পূর্ণ কবিতাটা জুড়ে যা বর্ণনা দেওয়া হয়েছে সেইটুকুনি এখানে তুলে ধরেছে। তো দেখো চলো এই যে এই নদীর মধ্যে দিয়ে দেখো সবাই ওখানে সামনে চাষের জমি, চাষি নিয়ে চলছে, চাষের ফসল নিয়ে চলছে, এখানে নৌকো যাচ্ছে নদীর মধ্যে দিয়ে। আর সবাই দেখো ওখানে মাছ ধরছে, ছেলেমেয়েরা মাছ ধরছে, সম্পূর্ণ এটাকে তুলে ধরেছে। গ্রামের গাছপালাগুলো খুবই সুন্দর না? আবার এখানে দেখো কে আছে, এখানে হচ্ছে কার্টুন ক্যারেক্টার, ওই যে ছোটা ভীম আর কালিয়া, ছুটকি, তারপরে ইন্দুমতি, ছোটু, সবাই এখানে দেখো এখানে আছে। আর কী কী ক্যারেক্টারগুলো তোমরা ছোটোরা নিয়ে তোমাদের বাড়ি তোমাদের ঘরের ছোটো কচি গাছা, তারা অবশ্যই নামটা বলতে পারবে। তো এখানে মনে হচ্ছে যজ্ঞ, এটা মনে হচ্ছে এই বাড়ির ছাদে দাঁড়িয়ে মানে উঠেছে। আর এই তো ছুটকি আর এই যে ছোটা ভীম চলছে সামনে, আর ইন্দুমতি আর কালিয়া আছে। কালিয়া দুই সঙ্গী কোথায় গেল? কালিয়া দুই সঙ্গী কী যেন নাম তাদের। আর এটা দেখো এটা কি রাজু না? আর কালিয়ার দুই সঙ্গী কী যেন নাম ভুলে গেছি, তোমরা কি বলতে পারবে? ওই যে সঙ্গীটার নাম দেখতে পাচ্ছি, অবশ্য নামটা তো আমার মনে নেই ঠিক, তোমরা কি বলতে পারবে কী নাম? চলো আমিই বলে দিলাম, ঢোলু গোলু কালিয়ার সঙ্গীত। তো একজনকে দেখতে পারলাম, একজনকে দেখতে পাচ্ছি না। আর উপরে দেখো ক্যারেক্টারগুলোকে দেখো কি সুন্দর সাজিয়েছে, বেশ ভালো লাগছে। আর ওই টুনটুন মশিও আছে, লাড্ডুনি, দেখতে পাচ্ছ কেমন লাগছে? তো এই সুন্দর পরিবেশে দেখো কীরকম কী সুন্দর সাজিয়েছে প্রত্যেকটা পরিবেশটা, মানে পুরো গল্পটা তুলে ধরেছে। এখানে এই দেখো এখানে রাজা মশাইও আছে, ইন্দুমতির যে বাবা সেই রাজামশাইও আছে, দেখো কি সুন্দর তুলে ধরেছে। ও বাবা, কালিয়ার সঙ্গে কালিয়ার দুই বন্ধুও আছে, কালিয়ার দুই সাগরেদ বলো বা শিষ্য, তারাও আছে। তো চলো এখন যাওয়া যাক, আর এগিয়ে যাওয়া যাক, এগিয়ে দেখি আর কি আছে। তারপরে সবটা তো এখানে শেয়ার করতে পারলো না বন্ধুরা, তো পরবর্তী পর্বে আবার আরও কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো এত দূর দেখেছো তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ বন্ধুরা এই যে এত দেখার জন্য প্লিজ একটা কমেন্ট করে যেও কেমন লাগলো দেখতে। তো আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। আর হ্যাঁ, তোমাদের কচি কাচাদের কিন্তু অবশ্যই দেখি হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি আমার বক্তব্য রাখছি। তো ভিডিওটা আগে আরও আছে, তোমরা দেখতে থাকো। তো চলো আবার আমি এই কথা বলেই আমার বক্তব্য শেষ করবো, যে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তোমরা দেখতে থাকো। আবার দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা।